আজকে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের অর্থাৎ এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের একটা কোশ্চেন। এটা হচ্ছে সিলেট বোর্ড 2022 সালে আসা। বলা হয়েছে যে চারটা ব্লককে আমরা যদি পরপর সাজিয়ে একটা স্তম্ভ তৈরি করি, তাহলে স্তম্ভ তৈরি করতে যে কাজ পাবো এবং ওই স্তম্ভটিকে যদি আমরা আনুভূমিকের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণে রাখি, তাহলে সেই ক্ষেত্রে কাজ কত পাবো এবং দুই কাজের মধ্যে তুলনা বের করব। তা এখানে যে প্রত্যেকটা ব্লকের আমাদের আয়তন দেওয়া আছে 0.125 ঘনমিটার এবং প্রত্যেকটা ব্লকের ভর হচ্ছে 250 কেজি। তা এখন খেয়াল করি যে এইটা হচ্ছে সেই ব্লক, এই ব্লকের ভর কেন্দ্র হচ্ছে এর সেন্টারে, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল 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 এল, যেহেতু এটা ঘনকাকৃতির ব্লক। তা এর যদি আমরা আয়তন বের করি, আয়তন হচ্ছে এল কিউব। তা এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√v, যেহেতু এর প্রত্যেকটা ব্লকের আয়তন দেওয়া আছে কত 0.125, তারপর এখান থেকে যদি আমরা এল এর মান বের করি, তো এল এর মান পাবো আমরা 0.5 মিটার, অর্থাৎ ব্লকের এক বাহুর যে দৈর্ঘ্য পাবো সেটা হচ্ছে 0.5 মিটার। তা এখন খেয়াল করি, তাই টোটাল এল হচ্ছে 0.5 মিটার। তার মানে এই পর্যন্ত, অর্থাৎ এটা যদি ভূমি ধরি, তো ভূমি থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত? ভর কেন্দ্রের দূরত্ব হবে L/2। তার মানে কত পাবো আমরা 0.25 মিটার। এটা হচ্ছে ভূমি থেকে একটা ব্লকের ভর কেন্দ্রের দূরত্ব। তা আমরা কি পাইলাম যে একটা ব্লকের আমরা এক বাহুর দৈর্ঘ্য পাইছি, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 0.5 মিটার। তাহলে এখন এইখানে খেয়াল করি যে এটা হচ্ছে এল, অর্থাৎ 0.5 মিটার। এই যে ব্লক, এই ব্লকটাকে আমরা যদি আমরা এইচ মিটার উপরে উঠাতে চাই, এইখানে উঠাতে চাই, তো এই ব্লকটার এই অংশগুলো যদি দেখো, এই অংশের ভর আমাদের তুলতে যে কাজ করতে হবে, এই অংশের ভর তুলতে ভিন্ন পরিমাণ কাজ করতে হবে, আবার এই অংশের ভর তুলতে আমাদের ভিন্ন ভিন্ন কাজ করতে হবে। তার মানে একটা ব্লককে যদি আমরা উপরে উঠাতে চাই, ভরের বিভিন্ন অবস্থানের কারণে এর কাজ কি হবে, ভিন্ন ভিন্ন হবে। এর জন্য আমরা একটা কাজ করি কি, যে ব্লকটার সমস্ত ভর যদি আমরা তার ভর কেন্দ্রে চিন্তা করে তাকে উপরে তুলি, তাহলে যে কাজ পাবো তার সমগ্র ব্লকটাকে তুলতে কি পাবো, একই কাজ পাবো। তো এর জন্য আমরা কি করব, ভর কেন্দ্রকে জাস্ট কি করব, উপরে তোলার ক্ষেত্রে কাজ হিসাব করব। এখন খেয়াল করি যে এটা ছিল প্রথম ব্লক, এটা হচ্ছে দ্বিতীয় ব্লক, তৃতীয় ব্লক, চতুর্থ ব্লক। তা প্রথম ব্লকের আমরা যেহেতু দেখতেছি যে ভূমি থেকে প্রথম ব্লকের যে ভর কেন্দ্রের যে উচ্চতা সেটা হচ্ছে L/2। তা শুরুতে কিন্তু তারা এইভাবে আনুভূমিক বরাবর ছিল। তা শুরুতে প্রত্যেকটা ব্লকের ভর কেন্দ্রের উচ্চতা ভূমি থেকে হচ্ছে L/2। তা এখন খেয়াল করি প্রথম ব্লকটা তো এটাই, তা এর ভর কেন্দ্রকে কিন্তু উপরে উঠাতে হয় নাই, এটা হচ্ছে প্রথম ব্লক। তার মানে ভর কেন্দ্রে কিন্তু আমরা সরণ পাইনি, অর্থাৎ ভর কেন্দ্রের কোনো উলম্ব সরণ হয় নাই। এখন যদি আমরা দ্বিতীয় ব্লকটাকে কি করি, প্রথম ব্লকের উপরে রাখি, তা আমরা তো জানি এতটুকু হচ্ছে L/2, এতটুকু হচ্ছে L/2। তো এই ব্লকটা যখন আমরা এই ব্লকের উপরে রাখলাম, এই যে এখানে, তার মানে এই ব্লকের ভর কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে, এতটুকু। তা এতটুকু L/2, এতটুকু হচ্ছে L/2। তার মানে টোটাল কত এল, অর্থাৎ আমাদের প্রথম ব্লকের তো ভর কেন্দ্রের কোনো সরণই হয় নাই, তৃতীয় ব্লকের ভর কেন্দ্রের সরণ হয়েছে। তৃতীয় ব্লকের ভর কেন্দ্রের সরণটা কত হচ্ছে আমাদের এই টোটাল এই থেকে এই পর্যন্ত হচ্ছে এল, কারণ এতটুকু হচ্ছে L/2, এতটুকু হচ্ছে L/2। তার মানে এতটুকু কত হবে এল। এখন আসো তৃতীয় ব্লকটাকে যখন আমরা এইখানে উঠাবো, অর্থাৎ এর ভর কেন্দ্রের উলম্ব সরণ কতটুকু হবে, খেয়াল করি এটা হচ্ছে তৃতীয় ব্লক। তৃতীয় ব্লকের ভর কেন্দ্রের সরণ কিন্তু হচ্ছে এতটুকু, এই পর্যন্ত হচ্ছে তৃতীয় ব্লকের ভর কেন্দ্রের সরণ। দেখো এতটুকু হচ্ছে আমাদের এল আর এতটুকু হচ্ছে আমাদের এল। তা আমরা বলতে পারি যে তৃতীয় ব্লকের ভর কেন্দ্রের সরণ হচ্ছে আমাদের হচ্ছে 2L। এখন চতুর্থ ব্লকটাকে যখন আমরা তৃতীয় ব্লকের উপর রাখবো, তাহলে এই যে চতুর্থ ব্লকের ভর কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে এই চতুর্থ ব্লকের ভর কেন্দ্রের যে সরণ সেটা হচ্ছে এতটুকু।
তা এই পরিমাণটা কত দেখো, এইটুকু হচ্ছে এল, এইটুকু হচ্ছে এল, এইটুকু হচ্ছে এল। তার মানে এই ভরকেন্দ্রটার স্মরণ কত হইল 3L। আর প্রথম ব্লকের ভরকেন্দ্র যেখানে অবস্থান করতেছিল এটা সেইখানেই অবস্থান করতেছে, অর্থাৎ প্রথম ব্লকের ভরকেন্দ্রের স্মরণ কিন্তু এখানে 0। তা আমরা এখন কি করব, টোটাল কাজ বের করব। 4টা ব্লক যখন আমরা একটার উপর আরেকটা রেখে আমরা একটা স্তম্ভ তৈরি করলাম, দেখি এই ক্ষেত্রে পৃথক পৃথকভাবে টোটাল কাজ কত হয়। তা টোটাল কাজ ডব্লিউ, প্রথম ব্লক দ্বারা কৃত কাজ mg হচ্ছে আমার এই ভরকেন্দ্রের স্মরণ হচ্ছে 0 যোগ, আমরা কাজ কি জানি mgh, তা এখানে এইচ এর মান হচ্ছে 0, অর্থাৎ প্রথম ব্লকের ভরকেন্দ্রের উচ্চতা হচ্ছে 0। এরপর হচ্ছে দ্বিতীয় ব্লকের ভরকেন্দ্রের স্মরণ কত, দ্বিতীয় ব্লকের জন্য কৃত কাজ mg, দ্বিতীয় ব্লকের জন্য ভরকেন্দ্রের স্মরণ কত হচ্ছে আমাদের l যোগ, তৃতীয় ব্লকের জন্য আমাদের কাজ কত হবে mg, তৃতীয় ব্লকের ভরকেন্দ্রের স্মরণ হচ্ছে 2l যোগ, চতুর্থ ব্লকের ভরকেন্দ্রের স্মরণ কত হচ্ছে আমার 3l, তার মানে কাজ আছে mg 3l। তাহলে সবগুলো থেকে আমরা mg কমন নিই, তাহলে mg 0 যোগ l যোগ 2l যোগ 3l, তাহলে mg এটা 0 ক্যান্সেল, তাহলে এখান থেকে কত পাইতেছি আমরা 3l 5l 6l ইন্টু হচ্ছে 6l, তাহলে আমরা কত পেলাম 6mg l। এটা হচ্ছে মূলত হচ্ছে 4টা ব্লককে পরপর রেখে একটা স্তম্ভ তৈরি করলে যে কাজ পাবো সেটা মূলত হচ্ছে 6mg l। আচ্ছা এইখানে এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশকে আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। এখানে খেয়াল করি, এটা 6l না লিখে যদি আমরা এভাবে লিখতাম যে mg n ইন্টু n মাইনাস 1 ভাগ হচ্ছে 2। দেখো এইখানে n কি, n হচ্ছে এখানে ব্লক সংখ্যা, তো এখানে প্রথম যদি ব্লক সংখ্যা যেহেতু আমাদের এখানে 4টা, তাহলে 4 বসাই 4 ইন্টু 4 মাইনাস 1 3, 3 এর 12, 12 ভাগ 2 কত 6, তার মানে আমাদের 6 আসলো। আর এখানে আমরা গুণ দেবো আমরা প্রত্যেকটা ব্লকের উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে এতটুকু, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা বাদ দিই, আমরা আগে এই ফর্মুলায় কাজ বের করি। তাহলে 6, প্রত্যেকটা ব্লকের ভর হচ্ছে 250 কেজি, জির মান হচ্ছে 9.8, আর প্রত্যেকটা ব্লকের যে হচ্ছে উচ্চতা, সেই উচ্চতা ছিল আমাদের 0.5 মিটার, 7350 জুল। এই ছিল আমাদের 4টা ব্লককে পরপর একটার উপর আরেকটা রেখে স্তম্ভ তৈরি করতে কৃত কাজ। তা এখন আমরা কি কাজ করব, যে স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কৃত কাজ বের করব। তা আমরা কিন্তু স্তম্ভ তৈরির ক্ষেত্রে কৃত কাজটা বের করলাম। এখন এই স্তম্ভটা যদি আমরা আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে হেলে রাখি, সেই ক্ষেত্রে কৃত কাজ কত হবে সেটা বের করব। এই যে স্তম্ভটি, এই স্তম্ভটি এটা হচ্ছে ভূমি, এই লাইনটা হচ্ছে ভূমি, ধরুন এটা হচ্ছে এফ ডি ই, বা হচ্ছে এটা যদি আমরা নাম দিই যে সিডি, এটা হচ্ছে ভূমি। এই যে স্তম্ভটি, এই স্তম্ভটি হচ্ছে এই ভূমির সঙ্গে এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটাও আমার 30 ডিগ্রি হবে, তা ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। এখন আমরা জানি যে স্তম্ভটির, এটা একটা স্তম্ভ, পুরোটা কিন্তু এখন একটা, তা এই স্তম্ভটির যে আমরা 4টা ব্লক দ্বারা গঠিত, সেই 4টা ব্লকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 0.5 মিটার। তাহলে এই স্তম্ভটির টোটাল যে হাইট, সেই হাইট হচ্ছে আমাদের 2 মিটার। তা 2 মিটার যদি হয়, তা এই পুরা স্তম্ভটির ভরকেন্দ্র কিন্তু এই জায়গায় অবস্থান করবে। পুরা স্তম্ভটা এখন একটা বস্তু, তো একটা বস্তুর ভরকেন্দ্র এই টোটালটা যদি হয় 2 মিটার, তাই এর ভরকেন্দ্র হচ্ছে সেন্টারে অবস্থান করবে। এখন এই ব্লকটাকে, এই স্তম্ভটাকে যদি আমরা সবাই দিই, এই যে রেড লাইন দ্বারা স্তম্ভটা তৈরি করছে, যেটা হচ্ছে ভূমির সঙ্গে মানে ভূমিতে অবস্থান করতেছে, অর্থাৎ শোয়ানো। তা এই ক্ষেত্রে তার যে ভরকেন্দ্র সেটা কিন্তু হচ্ছে এই পজিশনে। এখন এই ব্লকটাকে যখন আমরা আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখতেছি, তখন এই ভরকেন্দ্রটা দেখো এইখান দিয়ে না থেকে চলে গেছে এইখানে। তো যখন আমরা এটাকে এইভাবে খাড়া করলাম, যখন খাড়া করতেছি ভরকেন্দ্র এইখান থেকে এইখানে চলে আসলো, অর্থাৎ এটা যদি আমরা পয়েন্ট নাম দিই যে পি পয়েন্ট, তা পি পয়েন্ট থেকে কোথায় গেছে, এ বিন্দুতে চলে গেছে। আচ্ছা, ভূমি থেকে ভরকেন্দ্রের মানে এ বিন্দুর উচ্চতা বের করব,
আর ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা তো আমরা জানি, ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা হচ্ছে 0.25 মিটার। আর ভূমি থেকে যদি অর্থাৎ ই থেকে যদি আমরা এ বিন্দুর দূরত্ব বের করি, তাহলে আমরা এতটুকু যে মান পাবো, এতটুকু, এইটা হচ্ছে ভর কেন্দ্রের উলম্ব সরণ। তো এই উলম্ব সরণটা বের করতে হবে, উলম্ব সরণ কার? ভর কেন্দ্রের। তো এই ভর কেন্দ্রের উলম্ব সরণটা যদি আমরা বের করি, তাহলে আমরা কাজ W সমান mg উলম্ব সরণ গুণ করলেই আমরা কি পাবো? কাজ পাবো। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই বের করা। তা এফ ডি ই হচ্ছে ভূমি, এই ভূমির সঙ্গে এই স্তম্ভটা হচ্ছে 30 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। তা এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এ সি ই 30 ডিগ্রি হবে, বা হচ্ছে এই যে এই কোণটা ডি কোণটাও কিন্তু 30 ডিগ্রি। তো আমরা একটা কাজ করি, এটা খেয়াল করি যে এই কোণটা, এই যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এটার নাম দিই আমরা জি, জি বি ডি। বি বিন্দুটা হচ্ছে জিডির মধ্যবিন্দু। তা আমরা জানি এখানে জিডি হচ্ছে, তা হচ্ছে এই যে ব্লকের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বলি তো বিডি কি হবে? তাহলে বিডি হচ্ছে আমাদের L/2। তা এল এর মান কত? ব্লকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার, ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 0.25 মিটার। কি পাইলাম আমরা? অর্থাৎ বিডি যে দৈর্ঘ্য, এই বিডি দৈর্ঘ্যটা পাইলাম। তা এখন আমরা বের করব যে হচ্ছে যে সিবি কতটুকু হবে। তা আমরা বিডি বের করলাম, তাহলে সিবি বের করি। তা সিবির ক্ষেত্রে সিবিডি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এর মধ্যে হচ্ছে বি কোণটা কিন্তু 90 ডিগ্রি। তা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি সিবি বের করতে চাই, তাহলে কি করব? ফর্মুলা বসাই, tan 30 ডিগ্রি সমান হচ্ছে, tan সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে tan 30 ডিগ্রি করলে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা হবে? দেখো এইটা কিন্তু 90 ডিগ্রি, লম্ব হবে আমার বিডি আর ভূমি হচ্ছে আমার সিবি। তা লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে আমার সিবি। তা বিডির মান তো অলরেডি বের করে রাখছে 0.25 মিটার। তাহলে সিবি বের করি, তাহলে সিবি ইকুয়াল টু বিডির মান কত? তাহলে বিডি থাক, ভাগ হচ্ছে tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√3, তাহলে 1/√3। তো বিডির মান কত? বিডির মান হচ্ছে 0.25 আর হচ্ছে 1/√3 সমান আমরা পাইতেছি 0.433 মিটার। তা আমরা কি বের করলাম? সিবি বের করলাম। এরপরে আমরা বের করছি বিডি। তো আমরা মানগুলো সাইডে নোট করে রেখেছি, যেহেতু আমাদের জায়গা কম। তাহলে আমরা সিবি পাইলাম 0.433 মিটার। আচ্ছা, তা বিডি বের করা শেষ, সিবি বের করা শেষ। তা এখন আমরা বের করব আমরা মূলত হচ্ছে এসি। তা যদি আমরা এসি বের করতে চাই, তাহলে কি করা যাবে? তা এসি সমান আমরা লিখতে পারি না যে এসি সমান সিবি যোগ এবি। এখন খেয়াল করি, যেহেতু এটা 4টা ব্লক দ্বারা তৈরি, তা আমরা যেহেতু জানি যে একটা ব্লক হচ্ছে 0.5 মিটার, তাহলে এইখান থেকে টোটাল যে ব্লক স্তম্ভর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার 2 মিটার। তা 2 মিটার। তা এ থেকে বি যে দূরত্ব হবে সেটা মূলত হচ্ছে 1 মিটার, অর্থাৎ এটা হবে 1 মিটার, এখান থেকে এটা হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার আর 1 মিটার কত হলো? 2 মিটার। কারণ হচ্ছে প্রত্যেকটা ব্লকের যে দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.5 মিটার, তাহলে টোটালটা হবে 2 মিটার। তাহলে বি থেকে যদি আমি এর দূরত্ব চাই, তাহলে কত পাবো? আমি 1 মিটার পাবো। তাহলে সিবির মান কত? সিবির মান বের করে রাখছি 0.433 যোগ আর এবির মান হচ্ছে আমার 1 মিটার, তাহলে পাইলাম 1.433 মিটার। আমার এসি বের করা শেষ। এখন আমি বের করতে চাইতেছি যে এইটা কত। তা এই কিভাবে বের করা যায়? তা এই এ সি ই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই পাবো হচ্ছে এসি সাইন 30 ডিগ্রি। তা এসির মান কত? 1.433 গুণন সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 1.433 গুণন হচ্ছে হাফ সমান আমরা লিখতে পারি 0.7165 মিটার। তা আমরা এই কিন্তু পাইলাম। এই কি?
এই হচ্ছে যে ভূমি থেকে 30 ডিগ্রি কোণে আনত স্তম্ভের ভর কেন্দ্রের উচ্চতা। এখন খেয়াল করি, যখন স্তম্ভটা আনুভূমিক বরাবর শোয়ানো ছিল তখন তার ভর কেন্দ্র ছিল পি বিন্দুতে। তা পি বিন্দুতে এই উচ্চতাটা কত ছিল? এই উচ্চতাটা ছিল আমার 0.25 মিটার। এখন আমরা এই কত পেলাম? এই টোটাল এই কিন্তু আমরা পাইলাম হচ্ছে 0.7165 0.7165 মিটার, অর্থাৎ এই। এখন ভর কেন্দ্র পি বিন্দু থেকে কিন্তু এ বিন্দুতে সরে গেছে, তাহলে পি বিন্দুর উলম্ব যে সরণ, এই উলম্ব সরণটা কত হবে? অর্থাৎ ভর কেন্দ্রের উলম্ব সরণ হচ্ছে, আমরা ধরে নিই এটা হচ্ছে এইচ ড্যাশ ইকুয়াল আমাদের হচ্ছে 0.7165 মাইনাস 0.25 এত মিটার। তাহলে আমরা কত পাবো? 0.4665 মিটার। যখন আমরা আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখলাম তখন ভর কেন্দ্রের উলম্ব সরণ পাইছি এত মিটার। এখন আমরা কি করব? কাজ বের করব, অর্থাৎ কৃত কাজ আনুভূমিকের 30 ডিগ্রি কোণে স্তম্ভটিকে রাখলে কাজ W ড্যাশ ইকুয়াল টু এম জি এইচ ড্যাশ। এখানে এইচ ড্যাশ কি? ভর কেন্দ্রের উলম্ব সরণ। তো এই মানটা, তাহলে এম হচ্ছে 4টা ব্লকের ভর, অর্থাৎ স্তম্ভের ভর। এখন একটা ব্লকের ভর ছিল 250 কেজি, তাহলে 4টার কত হবে? 1000 কেজি গুণন 9.8 গুণন হচ্ছে এইচ ড্যাশ কত? এইচ ড্যাশ হচ্ছে 0.4665, তাহলে এত জুল। 4571.76 জুল। তাহলে কত পেলাম? 4571.76 জুল। অর্থাৎ স্তম্ভটিকে আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখলে আমরা কাজ পাবো এত। যখন আমরা স্তম্ভটিকে এইভাবে রাখছিলাম তখন কৃত কাজ কত? W সমান 7550 জুল। দুই কাজের মধ্যে কোন কাজটা বেশি? এখানে কাজ হচ্ছে 4571.76 জুল, আর এখানে আছে 7350 জুল। তা আমরা দেখতেছি স্তম্ভটি যখন তৈরি করলাম, অর্থাৎ একটা ব্লকের উপর আরেকটা ব্লক রেখে, তখন কাজ আমরা কত পেয়েছি? 7350 জুল। যখন ব্লকটাকে আনুভূমিক বরাবর অবস্থান থেকে যখন আমরা 30 ডিগ্রি কোণে রাখলাম তখন কাজ পাইতেছি 4571.76 জুল। তাহলে স্তম্ভ তৈরি করতে আমাদের কাজ বেশি হয়েছে এবং হচ্ছে আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখতে কাজ কি হয়েছে? কম হয়েছে। W ভাগ হচ্ছে W ড্যাশ, W মান কত? 7350 ভাগ হচ্ছে 4571.76, তাহলে W সমান 7350 ভাগ 4571.76 গুণন হচ্ছে W ড্যাশ। তাহলে এখান থেকে আমরা পাইতেছি 1.61 এত। অর্থাৎ স্তম্ভ তৈরি করতে যে কাজ সেটা হচ্ছে আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখতে কাজের 1.61 গুণ।